আছে ভাইয়া। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত সপ্তাহে সূরা আল মুমিনুনের কিছু বৈশিষ্ট্য আলোচনা করছিলাম, মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন যে মুমিনরা হচ্ছে তারা, মুমিনরা সফল হয়ে গেছে এবং যারা নিজেদের সালাতে বিনয় অবনত, যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। এই দুইটা আলোচনা করছিলাম আমরা। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর আয়াতে, আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, যারা জাকাত প্রদান করে। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে জাকাত প্রদান করে। আমরা জানি যে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাকাত সম্পদকে পবিত্র করে, আমাদের যে সম্পদ সেটাকে পবিত্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এভাবে বলেননি যে তোমার কাছে তোমার যেই উপার্জিত সম্পদ সেটা মানুষকে দান করো, এভাবে বলেননি। তিনি বলছেন যে আমি তোমাকে যে রিজিক দান করছি, আমি তোমাকে যে সম্পদ দান করছি, সেইখান থেকে দান করো। অর্থাৎ যে সম্পদ আমার কাছে আছে, যা কিছু আমি প্রাপ্ত হয়েছি, এর সব কিছুই আল্লাহ তাআলার দেওয়া। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা সম্পদ আল্লাহ তাআলার দেওয়া। যা তিনি আমাকে দিলেন সেইখান থেকে একটা অংশ গরিব দুঃখীদের আছে, এবং সেটা আল্লাহ চান যে আমি সেটা তাদের দিয়ে দিই। আমাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে 52.5 তোলা আহ, রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা এই পরিমাণ পয়সা, টাকা, কারো কাছে যদি 1 বছর পর্যন্ত অতিরিক্ত থাকে, যে সে খাওয়া পড়া করছে, তার পরিবার চালাচ্ছে, কিন্তু তার কিছু জমা টাকা আছে, যে এই জমা টাকা তার 1 বছর পর্যন্ত সে হাতই দেয়নি এখানে। যদি এমন হয় যে তার কিছু লোন আছে, যে লোন তাকে শোধ করতে হবে, তাহলে এই লোন শোধ করার পরে যদি এই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। তো তাকে তখন 2.5% জাকাত দিতে হবে, এটার 40 ভাগের 1 ভাগ বা 2.5%। কারা এই জাকাতটা পাবে? আল কোরআন অনুযায়ী জাকাতের 8টা খাত আছে। সেটা হচ্ছে ফকির, যেটা একেবারে যার কোনো সম্পদই নেই, একেবারে নিঃস্ব, যার চলার উপায় নাই, সে জাকাত পাবে। এরপর আছে মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিন হচ্ছে তারা যারা নিজেদের অভাবকে প্রকাশ করতে ভয় পায়। তাদের সম্মান আছে, কিন্তু তাদের অর্থনৈতিকভাবে তারা খুবই শোচনীয় অবস্থায় আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সাহায্য দাও। এরা হচ্ছে মিসকিন। এরপর আছে জাকাত যারা আদায় করে, এদেরও তো সংসার আছে। যারা সরকার মানে আহ, যারা প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় করে, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক, এরা এই জাকাতের অর্থ থেকে আহ, বেতন নিতে পারে, একটা নির্দিষ্ট পরিমাণে বেতন নিতে পারে। এরপর আছে ন মুসলিম, যারা ইসলামে আসছে তাদেরকে আকৃষ্ট করার জন্য বা তাদের অভাব দূর করার জন্য তারা জাকাত প্রাপ্ত হইতে পারে। 5 নম্বরে আছে হচ্ছে দাস মুক্ত করার জন্য। যে দাস দাস দাসীদেরকে মুক্ত করাটা হচ্ছে ইসলামে অনেক সওয়াবপূর্ণ কাজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন। সাহাবায়ে কেরাম অনেক এই কাজগুলো করতেন সেই সময়। অনেক পাপের কাফফারা হচ্ছে দাস মুক্তি। এরপরে আছে ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণের ভারে জর্জরিত। এরকম না যে ব্যাংক থেকে ঋণ নেয়, খেলাপি ঋণ তৈরি করে আরামায়েশে থাকে, ফ্রড না। যে প্রকৃতপক্ষে ঋণী, তাকে জাকাত দেওয়া যায়। এরপর আল্লাহর পথে হচ্ছে ফি সাবিলিল্লাহ, যেটা ইসলামের দিন প্রচারের ক্ষেত্রে বা জিহাদের ক্ষেত্রে এই জাকাতটা দেওয়া যায়। এছাড়া আছে মুসাফির, কোনো ব্যক্তি তা সে নিজ দেশে যদি সে ধনীও হয়ে থাকে, সে এমন একটা দেশে গেল যেখানে তার কোনো উপায় নাই, সে মিসকিন হয়ে গেল, সম্পদ হারায় ফেললো, অথবা তার এমন সম্পদ নাই যে সে দেশে ফেরত যাবে বা তার নিজেকে পরিচালিত করবে, তখন সে সাময়িক সময়ের জন্য জাকাত নিতে পারে। এই হচ্ছে 8টা খাত। তারপর আমরা পরের আয়াতে যাব। তো জাকাতের ব্যাপারটা গেল, এবং জাকাত সম্পদকে পবিত্র করে, আল্লাহ তাআলা বলছেন
মুমিনের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। মুমিনরা তাদের লজ্জাস্থান হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি গ্যারান্টি দিতে পারে যে তার জিহবা এবং তার লজ্জাস্থানের যদি গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো লজ্জাস্থানের হেফাজত করা হচ্ছে এরকম যে প্রথমত সে এটাকে ঢেকে রাখবে শরীয়তের বিধান অনুযায়ী, নারী এবং পুরুষের ক্ষেত্রে যেই পর্দার যেই ব্যাপারগুলো আছে সেই অনুযায়ী সে তার সতর্কে ঢেকে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে সে এমন কোনো কাজ করবে না যা দ্বারা হারাম হয়ে যায়। অর্থাৎ যে ক্ষেত্রে আল্লাহ জায়েজ করছেন সেই সেই ক্ষেত্রে সে শুধু ব্যবহার করতে পারবে। অন্য যেখানে হারাম আছে, যে সম্পর্কগুলো হারাম আছে সেখান থেকে সে বেঁচে থাকবে, নিজেকে হেফাজত করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আখিরাতে আরশের ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ। এর মধ্যে ওই শ্রেণীর লোক আছে, এর মধ্যে একটা হচ্ছে এরকম যে তাকে কোনো আকর্ষণীয় আকর্ষণীয় নারী তাকে আহ্বান করছে এবং সে তাকে বলছে যে আমি আল্লাহকে ভয় পাই। তো আল্লাহ তালাই এই এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে এই যে আমরা এটার যথেচ্ছাচার করতে পারবো না। ইচ্ছা করলেই যা কিছু তা করতে পারবো না। আমাদেরকে বৈধ উপায়ের মধ্যে থাকতে হবে। তো আমাদের গোপনাঙ্গের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা ফরজ। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে তিনি বলছেন, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। অর্থাৎ গোপনাঙ্গের বা গোপনাঙ্গের যে হেফাজত করতে তিনি বললেন সেটা এরকম না। আমরা জানি যে পৃথিবীতে এমন কিছু কিছু ধর্ম আছে, তারা নিজেরাই তৈরি করছে বিভিন্ন সময়ে। আল্লাহ তাআলা কখনোই কাউকে নির্দেশ দেননি এভাবে, যে তারা মনে করে যে এখান থেকে আমরা পুরোপুরি ভাবে নিষ্কৃতি লাভ করব, যে আমরা এদিকে যাবই না। এই যে নারী পুরুষের মিশ্রণ হয় যে যে বিষয়ে, সেখানে যাবই না, তারা বৈরাগ্যবাদকে বেছে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বৈরাগ্যবাদের কথা বলেননি, তিনি আমাদেরকে বৈধতা দিয়েছেন যে সে এইভাবে তার এই বিষয়টি চরিতার্থ করতে পারবে। সেটা হচ্ছে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত যার মালিক হয়েছে। এখানে স্ত্রীর বিষয়টা বুঝলাম, স্বামী স্ত্রীর বিষয়টা বুঝলাম, কিন্তু ডান হাত যার মালিক হয়েছে বিষয়টার অর্থ হচ্ছে এরকম যে পূর্ববর্তী সময়ে সারা পৃথিবীতেই এরকমই সিস্টেম ছিল যে যখন যুদ্ধ হইতো দুটো পক্ষের মধ্যে, তখন এই যুদ্ধের ময়দানে পুরুষের সাথে সাথে তাদের স্ত্রীরা আসতো। কারণ দীর্ঘ সময় ধরে তারা যুদ্ধের ময়দানে থাকতো বা এই সফরে থাকতো। আবার কিছু কিছু নারী তারা যুদ্ধের অংশ হতো, তারা কিছু হেল্প করতো যুদ্ধের মধ্যে। তো যখন তারা পরাজিত হইতো তখন বিজয়ীরা এদেরকে যদি ধরতে পারতো তাহলে এদেরকে দাস দাসী বানাইতো। তো ইসলামে এই বিষয়টা জায়েজ আছে যে যখন দুপক্ষের যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধের ময়দানে আছে, এবং মুসলিমরা যদি তাদের নারীদেরকে আটক করতে পারে তাহলে তাদেরকে দাসী বানাইতে পারবে। এই নিয়মটা ছিল। পরবর্তীতে অনেক পরে এসে এই বিষয়গুলো পৃথিবী থেকে উঠে গেছে আর কি। দাসের দাসত্বের বিষয়টা উঠে উঠে গেছে পৃথিবী থেকে। তো এখানে বলা হচ্ছে যে যদি মুসলিমরা এইভাবে দাসের মালিক হয়, দাসী যদি এভাবে পেয়ে থাকে যুদ্ধের ময়দান থেকে, যদি এভাবে আটক করতে পারে, যদি তাদের পরাজয় হয় এবং তারা যদি সারেন্ডার করে, বা সরি সারেন্ডার না, যদি তারা আটক হয়, ফোর্সফুলি তাদেরকে আটক করা হয়েছে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা এই ব্যাপারটি ঘটাইতে পারবে। দাস দাস দাসী নিয়ে অনেক অনেক বিস্তারিত আলোচনা হইতে পারে, সংক্ষেপে এখানে বলা সম্ভব না। কারণ এর একটা ব্যাপার হচ্ছে এরকম যে কোনো দাস বা দাসী যদি একবার মুক্ত হয়ে যায় কোনোভাবে, যে কোনো চুক্তির মাধ্যমে হোক আর যে কোনো ভাবেই হোক, যদি সে মুক্ত হয়ে যায় তাহলে তো পুনরায় তাকে আর দাসত্বে ফিরিয়ে আনা যাবে না। এটা হচ্ছে ইসলামের একটা রুলস। ফলে যখনই পৃথিবী থেকে এটা বিদায় হয়ে গেছে, এটাকে আমরা আবার মানুষকে দাস বানাইতে পারবো না। আবার এখানে আরো একটা ব্যাপার আছে, যে আমি যুদ্ধক্ষেত্রে আমি একতরফা ছাড় দিলাম যে আমি তোমাদেরকে দাস দাসী বানাবো না, আমি খুবই উদার। কিন্তু আমি যদি পরাজিত হই, তারা কিন্তু আমার আমার থেকে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাবে দাস দাসী হিসেবে। তাহলে এই বিষয়টা একতরফা হয়ে গেল। এই জন্য ইসলাম এই ব্যাপারটাকে ব্যালেন্স করছে এভাবে। আর এটা চুক্তির উপরে নির্ভরশীল।
মুসলিমদের যে লিডার, তিনি যদি এইভাবে চুক্তি করেন যে যুদ্ধ হবে কিন্তু তুমি আমাদের স্ত্রীদেরকে নিয়ে যাবা না, ধরবা না, আমরাও তোমাদের স্ত্রীদেরকে ধরবো না, অথবা আমাদের লোকদেরকে তুমি দাস বানাবা না, তোমাদের লোকদেরকেও আমরা দাস বানাবো না, এরকম যদি কোনো চুক্তি হয়ে থাকে তাহলে ইসলাম অবশ্যই এই চুক্তির প্রতি সমর্থন করে। যে উভয় পক্ষের ক্ষেত্রে যে চুক্তিটা হইলো, এই চুক্তির প্রতি মুসলিমরা সম্মান জানায় সবসময়। তো এটা অনেকগুলো পয়েন্ট আছে এখানে, এরকম না যে কোনো একটা যুদ্ধ হইলেই সেটা এই ঘটনাগুলো ঘটবে তা না। পূর্ববর্তী সময়ে পৃথিবীতে হাজার হাজার বছর থেকে এই নিয়মগুলো চলে আসছিল, উভয় পক্ষের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ছিল, এই বিষয়গুলো আছে। তো মেইনলি এখন আমাদের জন্য আছে যে স্ত্রী সংক্রান্ত বিষয় আছে। পরবর্তী আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যারা এদের ছাড়া অন্যদেরকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন যে খাতগুলো এরকম যে তোমাকে আমি তোমার যে ইনস্টিংক্ট সেটা আমি দান করছি, তোমার যে ভেতরের তাড়না, তোমার যে আবেগ অনুভূতি সেটা আমারই দান করা, কিন্তু এটা পরীক্ষা করার জন্য, এটা অবারিত না, অবাধ না, যাকে যার সাথে খুশি তার সাথে তুমি যাইতে পারো না। তো এটাই হচ্ছে সীমা, এই সীমার বাইরে যদি তুমি যাও তাহলে এটা তুমি সীমা লঙ্ঘনকারী হিসেবেই পরিগণিত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এমনকি পূর্ববর্তী সময়ে মুতা বিয়ে জায়েজ ছিল প্রথম দিকে, পরবর্তীতে এটা উঠে যায়, সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য কন্ট্রাক্ট ভিত্তিক বিয়ে, সেটাও উঠে যায় আর কি। 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা নিজেদের আমানত সমূহ ও অঙ্গীকারে যত্নবান, অর্থাৎ যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে। মুমিনের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন সে এটাকে পূর্ণ করে, এবং যখন সে ওয়াদা করে তখন সে পূর্ণ করে। মুনাফিকের আলামত হচ্ছে এই যে সে আমানতের খেয়ানত করে, মুনাফিকের আলামত হচ্ছে এরকম, এর বিপরীত ধর্মী বিষয়। কিন্তু মুমিন, সে আমানতের খেয়ানত করে না। এখন এই আমানতটা হচ্ছে শুধুমাত্র অর্থ সংক্রান্ত বিষয় না, যে আমার কাছে একজন লোক কিছু অর্থ গচ্ছিত রাখলো একটা নির্দিষ্ট সময়ের জন্য আর আমি সেটা আত্মসাৎ করলাম, এরকম না বিষয়টা। একজন লোক আমার সাথে কথা বললো, এমনি কিছু একটা কথা বললো, সেই কথার মধ্যে তার নিজস্বতা আছে, তার প্রত্যেকটা কথাই আমার কাছে আমানত। আমি তার অনুমতি ছাড়া তার কথা আমি অন্যের কাছে প্রচার করতে পারি না, অথবা তৃতীয় কারোর সাথে আলোচনা করতে পারি না তার বিষয়ে, কারণ এখানে তার প্রাইভেসি সংক্রান্ত বিষয় আছে। এভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন একটা মানুষের সাথে কথা বলি, কোন একটা বিষয়ে কথা বলি, তখন এমন কিছু বিষয় আছে, এমন কিছু প্রেক্ষাপট আছে যে এটা প্রকাশ করা উচিত না, কিন্তু আমি তৃতীয় পক্ষের কাছে বলে দিচ্ছি, বা গল্পের ছলে বলে দিচ্ছি, বা চায়ের আড্ডায় আমি সেই প্রসঙ্গগুলো অবলীলায় বলছি, এটা একেবারেই নিষিদ্ধ, হারাম কাজ, একেবারে গুনাহে কবিরা। কারণ এখানে আমানতের খেয়ানত হচ্ছে, এবং আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের বিপরীতমুখী কথা। তো কথা এবং এই সম্পদ গচ্ছিত রাখা, যা কিছু মানে অনেক কিছুই আমানত, আমানত। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে দিনটা দিয়েছেন আমাদের, আমি যে সূরা ফাতিহার মধ্যে পড়ি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে আপনার ইবাদত করি, আপনারই সাহায্য চাই, আমাদেরকে সরল সোজা পথ দেখান, এরকম ভাবে আমরা তো বলি আল্লাহ তাআলার কাছে। তো আমরাও আল্লাহর কাছে ওয়াদা করি নামাজের প্রত্যেকটা রাকাতেই, এবং সেই ওয়াদাগুলো আমরা কিন্তু পালন করছি কিনা সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। কারণ সূরা ফাতিহার বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার কাছে করছি, আবার দেখা যাচ্ছে আমরা এমন কোন কর্মকাণ্ড করছি যাতে দেখা যাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য দিকে চলে যাচ্ছি, অন্য কিছুর সাথে কি হচ্ছি। তো আমানতের ব্যাপারটা শুধু এরকমই না, আমাদের কাছে আমাদের দিনও আমানত, অন্যের রাখা সম্পদও আমাদের কাছে আমানত, অন্যের বলা কোনো কথাও আমাদের কাছে আমানত, এই আমানতগুলোর খেয়ানত করা যাবে না। এরপর আছে ওয়াদা। আমরা যখন ওয়াদা করি, এই ওয়াদার দুটো অংশ আছে, একটা হচ্ছে যে আমরা মিছিমিছি ওয়াদা করি, ভুলভাল ওয়াদা করি, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা ধরবেন না। কিন্তু কখনো কখনো আমরা খুব কঠিন ওয়াদা করি, এবং মানুষকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করি, এবং এর চাইতে ভয়ঙ্কর হচ্ছে আল্লাহর নামে যখন ওয়াদা করি, যে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি এটা করব। যখন এটা হয় তখন অবধারিত ভাবে তাকে এটা করতে হবে, বৈধ ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা যখন আল্লাহর নামে ওয়াদা করি কোনো কিছু, সেটা তখন ফরজ হয়ে যায়, এটা আমাকে পালন করতেই হবে। আর যদি এটা আমরা পালন না করি কোনোভাবে, তাহলে কাফারা আছে, বড় কাফারা আছে এটার ব্যাপারে। তো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে আমানতের খেয়ানত করবে না, আমানতকে সংরক্ষণ করবে। দ্বিতীয় হচ্ছে সে অঙ্গীকারের ক্ষেত্রে যত্নবান হবে। এমনকি আমরা যে মানুষদেরকে বলি যে আমি
তোমার বাসায় অমুক সময় যাব, অথবা আমি বলি যে ঠিক আছে তোমার দাওয়াত থাকলো অমুক সময়ে, অথবা আমি তোমাকে এক কাপ চা খাওয়াবো। এই সবই অঙ্গীকারের অন্তর্ভুক্ত। আমরা মুখ দিয়ে যেটা বলি সেটা অঙ্গীকারের অন্তর্ভুক্ত। অথবা আমি আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। আমি যে বললাম, যদিও আমি সময়ের উল্লেখ করিনি, সময় উল্লেখ করলে ওই সময় তো করতেই হবে। আর আমি বললাম যে আমি এটা করবো, কিন্তু আমি যদি এটা টালবাহানা শুরু করি তাহলে সেটা হারাম হয়ে যাবে, কারণ আমি অঙ্গীকার করছি। যদি এভাবে হয় যে ঠিক আছে আমি যদি যতটুকু পারি করব, যদি আমার সাধ্য হয় তাহলে করব, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যখন আমি বলবো এটা আমি অবশ্যই করব, অথবা এটা আমি করব, তার মানে হচ্ছে আল্লাহ ধরে নেবেন যে তুমি এটা করবা এবং তোমাকে এটা করতে হবে। কারণ এই ওয়াদা হচ্ছে আল্লাহর সাথে হয়। তো ওয়াদার ব্যাপারে আমরা যত্নবান থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, যার মধ্যে আমানতদারিত্বের গুণ নেই তার মধ্যে ঈমান নেই, আর যার ভিতরে প্রতিশ্রুতি রক্ষার গুণ নেই তার মধ্যে দ্বীনদারি নেই। তিনি বলছেন যে আমানতদারিত্ব যার মধ্যে নেই তার ঈমানই নেই। এরকম একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, আমানতদারিত্বই নেই, মানুষ তাকে রিলাইও করে না আসলে। এবং প্রতিশ্রুতি রক্ষা, সে যে ছোট বড় যেই কথাই গুলো বলে, এটা যদি সে না রক্ষা করে তাহলে তার দিনদারিত্ব নেই, মানে সে দিনের কিছু না, এরকম ধরনের খুবই ঠুনকো একটা ব্যক্তি সে। এর পরের আয়াত হচ্ছে, আর যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করে। আমরা প্রথম দিকে বলছিলাম যে সালাতে বিনয় অবনত হয়, অর্থাৎ যে সালাত আমাদের উপরে ফরজ, সেই ক্ষেত্রে সে বিনয় অবলম্বন করে যে মহান আল্লাহর সামনে সে দাঁড়াচ্ছে, সে একজন বান্দা আর আল্লাহ তার মালিক। এমন একটা অবস্থা তৈরি হয় নামাজের মধ্যে। সে খুবই যত্নবান হয় নামাজের ক্ষেত্রে। আহ সে বিনয়ী হয় নামাজের ক্ষেত্রে, প্রথম দিকের আয়াত। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে সে তার নামাজের ব্যাপারে যত্নবান, অর্থাৎ নামাজের ভিতরে যত ছোটখাটো হুকুম আহকাম আছে, সে রুকুর ক্ষেত্রে খুবই যত্নবান হয়। সে সূরা কিরাত যখন তিলাওয়াত করে খুবই তার তিলের সাথে তিলাওয়াত করে, শুদ্ধতার দিকে খেয়াল রাখে, অর্থের দিকে খেয়াল রাখে, এবং কি বলছে সেই দিকে খেয়াল রাখে, এবং তার মাথা নত থাকে, এবং সে আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় আছে, এবং সে বিশুদ্ধ করে তার প্রত্যেকটি অবস্থা। সে খুব দ্রুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এমন ভাবে সিজদা দিবা না যাতে মনে হয় যে আসসালামু আলাইকুম। মুরগি যেন কোনো কিছু ঠুকায় খাচ্ছে, এরকম এরকম যেন মনে না হয়। একটা সিজদা দেওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে হবে, সেখানে কিছু দোয়া আছে। খুবই বিনয়ের সাথে সে নামাজে অবস্থান করবে, যত্নবান হবে, নামাজের ক্ষেত্রে সে যত্নবান হবে। সে পরিপাটি পোশাক পরিধান করবে, পরিচ্ছন্ন হবে, যে জায়গাটাতে সে নামাজ আদায় করছে সেই জায়গাটা সুন্দর হবে, এবং সে সবসময় খেয়াল রাখবে যে সে আল্লাহর সামনে দাঁড়ায় আছে, এবং তার মন সবসময় নামাজের দিকেই রাখবে। মন নামাজের দিকে রাখা যায় এভাবে যে সে এই হিসাব করবে যে কি কথা সে আল্লাহর সাথে বলছে, না যে না সূরা না, কিরাতগুলো সে পড়ছে সেগুলোর যদি অর্থ সে জানে তাহলে সুবিধা হয় এই কিছু ব্যাপারে। আনি নাই, কিছুই না। এবং সবসময় ভাববে যে আমি মহান আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমি কোনো পাপ করে ফেললাম কিনা, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। সে যখন সেজদায় যাবে তখন সে এই সুবহানা রাব্বিয়াল আলার বাইরে সে আরো অনেক দোয়া করবে, মনে মনে সে বলতে পারে যে আমাকে আপনি গাইড করেন, অন্য অন্য যে সমস্ত দোয়া যার মুখস্থ সেগুলো সে উচ্চারণ করতে পারে। কিন্তু আলেমরা বলছেন যে সে মনে মনে, অর্থাৎ তার মন চাচ্ছি আল্লাহ আপনি আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে রিজিক দান করেন, আপনি আমাকে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুতার ফিতাও যদি হয় সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। সে বলবে যে আল্লাহ আপনি আমাকে নতুন পোশাক দান করেন, আমাকে খাবার দান করেন, আমাকে রিজিক, আমার রিজিক বাড়ায় দেন। মানুষ যেন আমাকে ভুল না বুঝে, আমি যেন সমাজের মধ্যে মর্যাদাশালী ব্যক্তি হই। আপনি আমাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দেন। সে যা, মানে যেগুলো বৈধ যা কিছু আছে সবই সে নামাজের মধ্যে চাইতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু না, আলাইহি সাল্লাম বলছেন যে অন্যদিন। নামাজের মধ্যে চাইতে হয় যখন সে সেজদায় থাকে। তখন বান্দা হচ্ছে যখন সেজদা দেয় এর চাইতে বেশি কিছু বান্দা করতে পারে না। কারণ যখন মানুষ সেজদা অবনতন হয় একেবারে নাকে খত দেয়, এর বাইরে বিনয় সে হইতে পারে না, এর বেশি কিছু সে করতে পারে না, এটাই তার সর্বোচ্চ। কি? এবং আল্লাহ তা জানেন। আর এই সময় তার দোয়া কবুল হয়। তো সুবহান রাব্বিয়াল আলা বলার পরে সে নিজের মনে মন থেকে অনেকক্ষণ ধরে সে আল্লাহর কাছে শুধু চাইবে। এক সেজদা তার 10-15 মিনিট লম্বা হোক তাতে তো কোনো সমস্যা নেই, যদি তার সময় থাকে। তো এই হচ্ছে ব্যাপার, যে বিনয়াবনত হওয়া মানে সে তার প্রত্যেকটা বিষয়, এমনকি আহ, সে একটা রুকু করছে, তারপর সোজা হয়ে দাঁড়াচ্ছে, অনেকক্ষণ সোজা হয়ে দাঁড়াচ্ছে, সে যদি দোয়াগুলো নাও জানে, তারপরেও সে এই সময়টা সে অপেক্ষা করবে এখানে, এবং খুবই বিনয়ের সাথে নামাজ আদায় করবে। দেখবেন যে এইভাবে যদি কেউ নামাজ আদায় করে, এই নামাজ তার ক্ষেত্রে পরিবর্তন আনছে। সেই এই নামাজ তাকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখছে, এবং সত্যি সত্যি তার ভেতরে আলো তৈরি হচ্ছে, এবং সে এটা বুঝতে পারবে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমাদের কিছু বৈশিষ্ট্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তারাই হবে ওয়ারিশ, তারাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 11 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে যারা ফিরদাউসের অধিকারী হবে এবং তারা সেখানে স্থায়ী হবে, অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা বসবাস করবে চিরকাল। ফিরদাউস মানে হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমাদের জান্নাত যেগুলো আছে, জান্নাতের ভিতরে সবচেয়ে উঁচু লেভেল হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো আমরা যেই উদাহরণগুলো দিলাম, মুমিনের যেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম, সেখানে যদি সঠিকভাবে পরিপালিত হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। জান্নাত কি এবং জান্নাতের ব্যাপারগুলো কি, সেগুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করতে পারি। তো নিঃসন্দেহে আমরা জানি যে জান্নাতের ব্যাপারটা কি। সেখানে যখন মানুষ যাবে, তখন সে একটা নির্দিষ্ট বয়সের হবে। আহ, অনেক হাদিস থেকে যেটা আসছে সেটা হয়তো পুরুষের ক্ষেত্রে তো 25 বা 30-এর মধ্যে এরকম একটা বয়স হবে, নারীদের ক্ষেত্রেও এরকম 21, 22, 25 এরকম একটা বয়স হবে। এবং সেই বয়সেই সেই স্থির থাকবে, নতুন ধরনের দেহ, যেখানে সে অনেক নিয়ামত ভোগ করবে, কিন্তু তা তাকে ঘুমাইতে হবে না। ঘুম তো ক্লান্তির একটি প্রতীক, এবং আমরা ঘুমের সময় বুঝি না আমরা কোথায় আছি। তো ঘুম সেখানে হবে না। সেখানে মানুষ ক্লান্ত হবে না, সেখানে মানুষ বোর ফিল করবে না, বিরক্ত হবে না। এবং সেখানে অহংকার নেই, সেখানে দম্ভ নেই, সেখানে গালাগালি নেই। সেখানে এমন পরিবেশ আছে যেই পরিবেশ মানুষের ভালো লাগবে। এবং প্রত্যেক শুক্রবারে মেলা হবে, সেখানে তারা যাবে, তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে পূর্বের চাইতে। এবং দুনিয়ার যে সমস্ত বন্ধুরা জান্নাতি হয়েছে, তাদের সাথে তাদের পরিচয় ঘটবে সেখানে। তারা গল্প করবে দুনিয়ার বিষয়গুলো নিয়ে, এবং তারা যা চাবে, তারা মনে মনে বা প্রকাশ্যে যা চাবে তাই তাদেরকে দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহর পক্ষ থেকেও এমন কিছু দেওয়া হবে যেটা তারা কল্পনা করতে পারে না। আমাদের তো সীমাবদ্ধতা আছে, যদি চাইতে বলা হয় যে তুমি তোমার ক্ষেত্রে চাও, কি চাও তুমি, দেখা যাবে আমরা এমন হাস্যকর কিছু চাইছি যেটা আসলে খুবই কম দামি হয়ে গেছে, কারণ আমার অভিজ্ঞতা নাই এই পরিমাণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওখানে দেখাবেন যে তোমার কি কি নিয়ামত আছে, এবং আরো কি কি দিলাম, আরো কি কি ভাবে পাইতে পারো, এগুলো আল্লাহ শেখাবেন আমাদেরকে, এবং আমরা তা বুঝছি। বুঝতে তোমার পারবো। এখানে কাজ নেই, যাও। এই হচ্ছে ব্যাপার। তো যাও যারা বাবা, এই পড়তে যাও। মুমিন হবে কথা শোনো। এবং আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তুমি যাও আহ, পড়তে যাও। আহ, না, তাদের ফেলাই পরিণতি দিব। হবে যাও। জান্নাতুল ফিরদাউস। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন।